আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফেস টক বিডিতে। দর্শক, আমরা একটা ভিডিও দেখব। এবং প্রশাসন আমরা খুব অবাক দৃষ্টিতে দেখছি যে একজন নাগরিকের জন্য কি করছে, যে সেনাবাহিনী যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে, অথচ এমন ভাবে তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে, যেটা আমাদের জন্য লজ্জাস্কর লজ্জাস্কর লজ্জাস্কর। অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে। দর্শক, সরকার জনাব তারেক রহমানের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছিল, সেটা দেখে হয়তোবা কারো জ্বলতেছে। এখন এদের কাজই হচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত করা। এদের কাজই সেনাবাহিনীকে নিয়ে কথা বলে টাইমলাইটে আসা, একটু ভাইরাল হওয়া, মানুষের কাছে একটু পরিচিত হওয়া, কারণ এদের তো মানুষ তেমন একটা চিনে না। এখন উনি যে জনাব তারেক রহমানকে ভালোবাসলো নাকি বাস দিল, সেটাই আসলে বোঝা কষ্টকর। কারণ ওনাদের মনে একটা থাকে আর অন্তরে আরেকটা থাকে, এটা সব সময়ের জন্যই। আরেকটু শোনেন। অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে, কিন্তু সেটার একটা লিমিট আছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব, সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈলমর্দন করেছে, যেভাবে রাস্তায় 1-2 মাইল হেঁটেছে, এটা যেন সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে, এটা আমি এই দেশের জন্য লজ্জাস্কর মনে করি। আমি আশা করি তখন তারা কোথায় ছিল। কথা হচ্ছে, যখন জনাব তারেক রহমানের নিরাপত্তার প্রয়োজন হবে, নিরাপত্তার প্রয়োজনে 1 মাইল 2 মাইল না, যদি 10 মাইল প্রয়োজন হয় হাঁটার, সেটাও সেনাবাহিনী হাঁটবে। সেটা আসলে আপনার মতো কিংবা আমার মতো কাউকে জিজ্ঞেস করে হাঁটবে না। সেনাপ্রধানের কাছে বার্তা দেওয়া লাগবে না, উনি জানে আসলে কাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া লাগবে, কার জন্য নিরাপত্তা দরকার। আপনাদের কাজই হচ্ছে সবসময় সেনাবাহিনী, সেনাপ্রধান এতে নিয়ে বিতর্ক সৃষ্টি করা।